আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফেসবুক টু ফ্যাক্টর কোড সিমে না নিয়ে আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করবেন, চালু করবেন, এই ভিডিওতে আমি দেখাবো। আমরা সবাই জানি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন লাগানোর পরে ফেসবুক আমাদেরকে কিছু কোড দেয়। যখন আমাদের সিমে টু স্টেপ ভেরিফিকেশন কোড আসবে না অথবা কোনো সমস্যার কারণে টু স্টেপ ভেরিফিকেশন কোড আসবে না, অনেক সময় আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তখন টু স্টেপ ভেরিফিকেশন করার পরে যে কোডগুলো ফেসবুক আমাদেরকে দেয়, এই কোড দিয়ে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন সিমে না নিয়ে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে? ফেসবুকে ক্লিক করতে হবে। ফেসবুকে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আমাদের যে নাম্বারটি দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, এই নাম্বারটি এখানে আমাদের দিতে হবে। পরে আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে লগ ইন এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার সামনে একটা স্ক্রিন শো হবে। দেখুন এইরকম একটা স্ক্রিন শো হবে। তখন ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আপনি ক্লিক করবেন। এখানে তিনটে অপশন দেখাবে, নোটিফিকেশন অন দ্য অ্যানাদার ডিভাইস। অন্য ফোনে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকে তখন এই ফোনে একটা নোটিফিকেশন যাবে, ইয়েস করলে এই ফোনে লগ ইন হবে। হোয়াটসঅ্যাপে কোড নিয়ে এই নাম্বারের মাধ্যমে। তারপর দেখুন ব্যাকআপ কোড এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কি করবেন? কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাচ্ছি। দেখুন এটা গ্যালারি। দেখুন আমি কিছু কোড স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম পূর্বে। দেখুন এই কোডগুলো আমি স্ক্রিনশট দিয়ে আমি রেখেছিলাম। এখন এখান থেকে যে কোনো একটা কোড দিলে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আমি এই কারণে কোড এখান থেকে যে কোনো একটা কোড দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে যে কোনো একটা কোড আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব? কন্টিনিউতে ক্লিক করব। দেখুন ফেসবুক কিন্তু লগ ইন হয়ে গেছে। তারপর নট নাও করব। দেখুন আমি কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন কোড সিমে না নিয়ে আমি কিন্তু ব্যাকআপ কোড দিয়ে আমার ফেসবুকটা লগ ইন করতে পেরেছি। আর তাই ভবিষ্যতে সমস্যা হওয়ার আগে আপনি আপনার ফোনে টু স্টেপ লাগানোর পরে এই কোডগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। কারণ ভবিষ্যতে দেখবেন আপনার সিমে টু স্টেপ ভেরিফিকেশন কোড অনেক সময় নাও আসতে পারে। আর যদি না আসে অথবা রিকভারি করার সময় যদি কোড না আসে সিমে, তাহলে এই কোড দিয়ে কিন্তু আপনি ফেসবুকটা লগ ইন করতে পারবেন। তাই সমস্যা হওয়ার আগে এই কোডগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। আর এই কোডগুলো পেতে চাইলে আপনি প্রথমে থ্রি লাইনস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন। করবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন টু স্টেপ অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন। করবার ফেসবুকের নামের উপর আপনি ক্লিক করবেন। তারপর দেখুন অ্যাডিশনাল মেথড এখানে আপনি ক্লিক করবেন। করার পর রিকভারি কোডস এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু কিছু কোড বের হয়েছে। এখানে যদি দেখুন গেট নিউ কোডস এখানে ক্লিক করলে আরো কোড বের হবে। তাই যা বের হয়েছে এই কোডগুলো আপনি কি করবেন? একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, অথবা গ্যালারিতে লক করে অথবা হাইড করে রেখে দিবেন, অথবা কোনো খাতাতে লিখে রাখবেন, অথবা গুগল ড্রাইভে আপনি একটা স্ক্রিনশট তুলে রেখে দিবেন। যে স্থানে রাখলে অন্য কেউ দেখতে পাবে না, এই স্থানে আপনি রাখবেন। তাই এই কোডগুলো কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগে। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আমি পাবেল। আবার দেখাবো অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।